হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আমার কাছে এসেছে হন্ডা সাইন এসপি BS4 মডেল। গাড়িটা সমস্যা যেটা হচ্ছে, গাড়িটা হালকা ধোঁয়া মারছে আর ইঞ্জিন থেকে একটা বিচ্ছিরি সাউন্ড আসছে। তো গাড়িটা হালকা ধোঁয়া মারছে আর বিচ্ছিরি সাউন্ডটা আসছে কি কারণে, আমি আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। আর ধোঁয়া মারছে যে কারণে, সেটা হচ্ছে গাড়ি যদি দীর্ঘদিন চালানো হয় মোবিল চেঞ্জ না করে বা এয়ার ফিল্টার টাইমে পরিষ্কার না করে যদি গাড়ি দীর্ঘদিন চালানো হয়, তাহলে ইঞ্জিনের সমস্যা আসতে পারে। তো বাইকটার সেই কারণেই সমস্যাটা এসেছে, সেই কারণেই হালকা ধোঁয়া মারছে। এখন আমাকে যেটা করতে হবে, গাড়িটার হেড আর পিস্টনটা খুলে আমাকে লেদে দিতে হবে। তো আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে, হেড পিস্টন কীভাবে খুলতে হবে, কি কি খুলতে হবে, আমি আজকে A to Z দেখাবো আপনাদেরকে। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, ট্যাঙ্কিটা খুলতে হবে। তো চলুন, ট্যাঙ্কিটাকে খুলতে গেলে আমাকে দিয়ে তেল পাইপটা আমি খুলে নিচ্ছি আগে। এবার এই যে 12 নম্বর বল্টুটা আছে দেখতে পাচ্ছেন, 12 নম্বর টি হোক, গুটি হোক, রিং রেঞ্জ, ডার রেঞ্জ, যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে খুলে নেবেন, কোনো অসুবিধা নেই। তেল পাইপটাকেও খুলে নেবেন। এবার ট্যাঙ্কির নিচে একটা জ্যাক আছে কালো কালারের, দুতারের, জ্যাকটাকে খুলে নেবেন। হন্ডা সাইনের সাধারণত দুতারের এই কালো কালারের জ্যাকই হয়, আর হন্ডার একটু জ্যাকটা খুলতে অসুবিধা হয়, একটু ধরে খুলবেন তাহলেই হবে। তো চলুন, আমি ট্যাঙ্কিটা খুলে নামিয়ে নিয়েছি। এই রাবারগুলো দেখে নেবেন, অনেক সময় রাবার লুজ হয়ে যায়, রাবার খুলে পড়ে যায়। তো চলুন, সবার ফার্স্ট আমাকে টপ কভারটা খুলতে হবে। টপ কভার খোলার জন্য 10 নম্বর টি দিয়ে আমি টপ কভার খুলছি। আপনাদের যেটা সুবিধা হবে, গুটি দিয়ে, ডাল রেঞ্জ দিয়ে, রিং রেঞ্জ দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা হবে আপনারা খুলতে পারেন। তো চলুন, টপ কভারটা আমি খুলে নিয়েছি। পুরো ক্লিন আছে। অনেক গাড়িতে দেখবেন এই সব হেড কভার টপ কভার খুললে দেখবেন কালো কালো হয়ে গেছে, কিন্তু এই বাইকটা একদম সব ঠিকঠাক আছে। আমাকে এবার যেটা করতে হবে, এই টাইমিং চেনের 8 নম্বর দুটো খুলে নিতে হবে, এই দুটো। টাইমিং আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, হন্ডা হর্নেট সাইনের টাইমিং চেঞ্জের সময় আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে টাইমিং করতে হয়। সেখান থেকে যেয়ে দেখে নেবেন, টাইমিংটা আশা করি বুঝে নেবেন। আমি এখন যে পজিশনে রেখে খুলেছি এই পজিশনটাই টাইমিং পজিশন। তো চলুন, খুলে নিলাম। তো ভিউয়ার্স, অনেক সময় ক্যাম রকার থেকেও আওয়াজ হয়। এবার ক্যাম রকারটাকে চেক করে নেবেন যে ক্যাম রকার থেকে আওয়াজ আসছে কিনা। ক্যাম রকারের অনেক সময় রকার আর্মের কেজ ভেঙে যায় আর ক্যাম্পের বিয়ারিং খারাপ হয়ে যায়, তার জন্য আওয়াজ আসে। তো চলুন, এবার আমাকে যেটা করতে হবে, 12 নম্বর ওপরে 12 নম্বর আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো 10 নম্বর আছে, 10 নম্বর দুটো খুলতে হবে, 12 নম্বর চারটে খুলতে হবে। তার আগে সাইলেন্সারটাকে খুলে নেবেন। আর কার্বোরেটরের দিকে 10 নম্বর দুটো আছে, দুটো 10 নম্বর খুলে নেবেন। আমি কার্বোরেটরে এই যে দেখতে পাচ্ছেন দুটো 10 নম্বর, এই দুটো 10 নম্বর খুলে নিয়েছি, সাইলেন্সারটাও খুলে নিয়েছি। হন্ডা সাইন আর ইউনিকর্ন এইসব বাইকগুলো, এই হেডের শুধু ক্যাম রকার আর্ম আলাদাভাবে ওঠে, পার্ট পার্ট, আর হেডটা আলাদা ওঠে, পিস্টনটা আলাদা বেরোয়। এই যে দেখতে পাচ্ছেন হেডটাও বের করে নিচ্ছি আমি। এটা হচ্ছে হেডের অবস্থাটা দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে কার্বন পরে। পিস্টনের মাথাটাতেও দেখুন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের বাইকে সেম সমস্যা হয়ে থাকে, যদি হন্ডা সাইন বলুন, ইউনিকর্ন বলুন, হর্নেট বলুন, যদি মোবিল শেষ হয়ে যায়, ধরুন মোবিল চেঞ্জ করছেন, কিছুদিনের মধ্যে মোবিল শেষ হয়ে যাচ্ছে, তাহলে যথারীতি কোনো সামনাসামনি সার্ভিস সেন্টার বা মেকানিক বন্ধুর কাছে নিয়ে যেয়ে দেখিয়ে নেবেন যে গাড়িটার কী হয়েছে।
আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন, এই ছিল আজকের ভিডিও। আজকের মতন ধন্যবাদ।